বিয়ের পর্ব শেষ হয়ে আজকে ছিল আমাদের রিসেপশন। তো ছেলের বাড়ির সবাই থাকে গৌহাটিতে। গৌহাটি থেকে এসে এখানে বিয়ে দিয়েছে, অনেকটা দূর হয়ে যাচ্ছে। আর বিয়েটা হয়েছে বেলঘড়িয়ায়। বেলঘড়িয়াতে ওদের ফ্ল্যাট আছে, তো ওইখান থেকে বিয়েটা হয়েছে এখানে। সেই জন্য শুদ্ধ আত্মীয় স্বজন নিয়ে আর কনের বাড়ির কিছু লোকজন নিয়েই রিসেপশন পার্টিটা হয়েছে। কারণ ওরা যেহেতু গৌহাটিতে থাকে, ওইখানে সমস্ত ওনাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলেই ওখানেই আছেন। সেই জন্য এখানে পার্টিটা ছোট্ট করে একটা আয়োজন করা হয়েছিল। তো আমি তো ব্যারাকপুরে থাকি, ব্যারাকপুর থেকে বেলঘড়িয়া খুব বেশি দূর নয়। তাও দিদিরা শ্রীরামপুর থেকে বেলঘড়িয়া এসেছিলো, আমি তো ব্যারাকপুর থেকে বেলঘড়িয়া গেছি। আমারই যেতে দেরি হয়ে গেছে, কারণ আমাদের অফিস থেকে এসে তারপরে আমরা রেডি হয়ে গেছিলাম। তো গিয়ে তো সকলের সাথে খুব ভালো লাগলো। ওদের বাড়িটাও একটু ঘোরা হলো, আর ছোট্ট করে যে আয়োজন করা হয়েছিল সেখানেও খুব কম কিছু হয়নি, ভালোই হয়েছিল। নিজেদের মধ্যে আত্মীয় স্বজনদের মধ্যে খুব মজা করে রিসেপশন পার্টিটা হয়েছিল। আবার জানুয়ারি মাসে গৌহাটিতে রিসেপশন পার্টি আছে, সেখানে আবার আমরা জানুয়ারিতে যাব। তো সেই জন্য এখানেই ছোট্ট করে পার্টির আয়োজন করে আমরা সকলেই মিলে ফটো তোলা, হাসি মজা আনন্দ, গান বাজনা সব কিছুই এইটুকুনির মধ্যেই বা 2 ঘন্টার মধ্যেই আমরা খুব সুন্দরভাবে এনজয় করেছিলাম। আর এমনিতে বিয়ে বাড়িতে খাওয়ার প্রচণ্ড অনিয়ম হয়েছে, তারপরে আবার এরা এত কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থাও করেছিল। তো সন্ধেবেলাতে যাওয়ার পরে চা, কফি, ফিশ ফ্রাই, মিষ্টি সব কিছু খাওয়া হয়ে গিয়েছিলো। তারপরে আবার এইসবের আয়োজন করেছিল। তো সবাই মিলে খুব মজা করেই খাওয়া হয়েছিল, এনজয় করা হয়েছিল। আর বাচ্চারা তো মোমো পেলে ভীষণ তারা মজা পায়, তো তারাও খুব মজা, দিদির বিয়ে তারা খুব মজা করেই অনুষ্ঠানটা এনজয় করেছিল। তো সকলে মিলে ফটো তোলা, কারণ এই বিয়ের এই পাশাপাশি সকলের সাথে সকলের দেখা, আর এটা একটা বিয়ের মাধ্যমে খুব স্মরণীয় হয়ে থাকে। যখন আমরা পরে দেখি এগুলো তখন খুব ভালো লাগে দেখতে। তো চিকেন পকোড়া বাচ্চারাও খেতে যেমন ভালোবাসে, সবাই খেতে ভালোবাসে। তারপরে মাঝখানে একটু আমাদের গান বাজনা হচ্ছিল। এরা জামাই, আমাদের নতুন জামাই খুব ভালো গান করতে পারে, আবার এই দুটো দিদির মেয়ে এরাও খুব ভালো গান করতে পারে। সেই জন্য জামাইবাবুকে নিয়ে 2 বোনে খুব সুন্দর গান করেছিল। আবার যে যা জানে টুকিটাকি সেটাও করে, মানে যেহেতু ঘরোয়া রিসেপশন বলে না, ভীষণ এনজয় করে কিন্তু এই পার্টিটা করা হয়েছিল। আর জামাইয়ের এত গানের নেশা, সে তো একাই গিয়ে যাচ্ছিল, ভীষণ ভালোবাসে গান করতে। আর আমাদের এইদিকে ট্রেনে আমরা ফিরে আসবো, এদিকে লেট হয়ে যাচ্ছে। আর জামাই, আমাদের নতুন জামাই আমাদের গান গাইতে এত ভালোবাসে, গান শেষই করতে পারছে না, এদিকে আমাদের দেরি হয়ে যাচ্ছে। তো তা মোটামুটি 10:30 পর্যন্ত গান মজা টজা হয়েছে। তারপরে আমাদের ট্রেন ছিল 11টায়। তারপর আমরা আবার খেতে বসলাম। খুব তাড়াহুড়ো করে আমরা খাওয়ার শুরু করেছিলাম, কিন্তু খেতে আমাদের তাও দেরি হয়ে গিয়েছিল। আমি তো তাড়াহুড়ো করে সেরকম কিছু নিইনি, সেরকম ভালো করে ভিডিও করতে পারিনি। 11:05 আমাদের লাস্ট ট্রেন ছিল, কিন্তু এত তাড়াহুড়ো করে আমরা খেয়েছি। আর সব কিছু জিনিসও খাইনি, এমনিতেই 2 দিন 3 দিন ধরে যা শরীরের ওপর দিয়ে যাচ্ছে। তো তারপরে আমরা ছুটে যখন স্টেশনে যাই, তখন কিন্তু আমাদের অলরেডি ট্রেনটা বেরিয়ে গেছে রাত্রে। তখন আমাদের 12:30টায় আমরা ফিরে এসেছি, আবার ওলা বুক করে ফের আমরা ব্যারাকপুরে ফিরে এসেছি। তো সেই জন্য আমরা ভালো করে আমি খাবার ভিডিওটা দিতেও পারিনি, তাড়াহুড়ো করে অল্প স্বল্প করে নিয়ে
এইভাবেই খাওয়া হয়েছে। আর যেটাই করি আপনাদের সাথে শেয়ার করি, সেই জন্য অল্প করে তুলে আপনাদের সাথে এটা শেয়ার করলাম। তো তবে পার্টিটা খুব মজা হয়েছে, যেহেতু ঘরোয়া পার্টি ছিল। আবার রিসেপশনের পার্টি আপনাদেরকে দেখাবো, যখন আমি আবার গৌহাটি যাব, তখন বড় করে রিসেপশনের পার্টি হবে, তখন কিন্তু সেই পার্টিটা আপনাদের সাথে আবার আমি শেয়ার করব। তো খাওয়া দাওয়ার পরে টুকটাক করে সবাই মিলে একটু করে ফটোও তোলা হলো। এই ফটোগুলোই থেকে যায় অ্যালবামের পাতায়। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।